আসসালামু আলাইকুম বিথি আপু। ওয়ালাইকুম সালাম। তো বিথি আপু কেমন আছেন আপনি? ভালো আছি। তো আপু, আপনি তো আমাদের কাছে আসছেন একটা ভালো পাত্র চাওয়ার জন্য, তাই না আপু? হ্যাঁ, তো আপনি কি রকম পাত্র চান আপনি? আমি চাই একটা ভালো মনের পাত্র। ভালো মন মানসিকতার পাত্র, হুম। তাই না আপু? হ্যাঁ। তো দেখা যায় কি অনেক বিদেশি ভাইয়েরা, ঠিক আছে, আপনাকে মনে করে যে পছন্দ করলো, মানে সবাই পছন্দ করলে তো আর হবে না, ঠিক আছে, না। ওখান থেকে যে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ। তাই না, হুম। যে তার চরিত্র ভালো, হ্যাঁ, এরকম ব্যবহার চরিত্রবান ভালো। ব্যক্তি, যে কন্ডিশনগুলো আপনি দিবেন তার সাথে মিলা যাবে, এরকম ছেলে আপনি বিয়ে করতে চান, তাই তো আপু? হ্যাঁ। তো আপু দেখা যায় কি অনেকের মনে করেন যে ওয়াইফ চলে গেছে গা, ঠিক হুম। আছে, মানে ওই রকম পাত্র কি আপনি বিয়ে করতে চান? জি। ছেলে সন্তান আছে বিয়ে করতে চান? হ্যাঁ। আবার তাদের টাকা পয়সা খাইয়া তো আপনি চলে যাবেন না। না, আমি টাকা পয়সা খেতে আমি চাইতেছি তো ভালো মনের একটা মানুষ। হুম। সে আমরা যাই না দেবো তাই আমি খুশি। আচ্ছা আপু, আপনাকে কি আমরা জোর করে এখানে বসাইছি নাকি আপনি নিজের ইচ্ছায় আসছেন? না, নিজের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনার স্বামী যে হ্যাঁ, নেশা পানি করতো, ঠিক আছে, হুম। তো সেখান থেকে মানে একটু বলেন লোকে কিভাবে বুঝলেন যেহেতু যে বলছে নেশা করে? শাশুড়ি হুম। খাবার দিত না, হ্যাঁ। রান্তাম কাজ কাম করতাম ওখান থেকে মনে করেন না দিলেও মনে করেন খাওয়া না থাকলেও কিছু বলতাম না, হ্যাঁ। থাকলে খাইতাম না থাকলে শুয়ে থাকতাম হ্যাঁ। এরকম। তো একদিন হঠাৎ করে দিয়ে আমার হাজব্যান্ড ঘরে আগুন জ্বলে নেশা করতেছে, হ্যাঁ। কি পাইপের মতো এইভাবে কে টান হ্যাঁ। টানি ওরোটা। হুম। তো আমি তো টিভি শুনতাম হ্যাঁ। যে বাবা বলে ভালো না। হ্যাঁ। তো আমি বলতেছি এটি কি খাইতেছো, হ্যাঁ। পরে কয় স্যামসানাই কইলো যে বাবা খাইতেছি, তোর সমস্যা কি, হুম। এরকম। পরে আমি আর কোনো কথা বলি না, দু একটা কথা বলছি, হুম। বলার পরে মনে করেন আমার মায়ের দৌড় শুরু করে দিয়েছে। মারপিট শুরু করেছে। হ্যাঁ, এরকম ভাবে হুম। মারছে মনে করেন তার আব্বু আম্মু যা শুনছে কেউ হুম। আসেনি কেউ দৌড়ে। আগে আসেন, ধরে নাই কেউ? না, চুলের মুঠি ধইরা পরে হুম। মনে করেন যেমনি পারছে অমনি মারছে। মারছে। লাথি গুতায়। ওরকম। হ্যাঁ। ওরকম মারছে, হুম। পরে আমার কাছে বাপের বাড়িতে এটা এনে দে, আমাকে না আমি পারবো না, হুম। কেন আমার আব্বু আম্মুর সাথে আমি কথা কই না। হুম। পরে মনে করেন মায়ের দৌড় কইরা মানে কি গলায় আমার একটা চেন ছিল, হ্যাঁ। আমার মা দিছিল হুম। স্বর্ণের চেন। এটা কি মানে পলে আসানোর সময় লগে করে নিয়ে আসছিলেন? হ্যাঁ, ওটা আমার গলায় ছিল। হুম। পরে মনে করেন মায়ের দৌড় কইরা গলার চেনটা খুলে নিয়ে গেছে। হুম। নিয়ে গেছে তাও কিছু করিনি, থাক। হুম। পরে মনে করেন ওই ভাবি মনে করেন কেউ ওই এক গ্লাস পানি হয় না দেয়নি। হুম। পইড়াই ছিলেন আপনি ওখানে? পড়েছিলাম মুড়ি হ্যাঁ। নিয়ে ব্যথা নিয়ে কাজ কাম সব কিছু হুম। করতাম। কি আমার শ্বশুর মানে একবার ওষুধ প্রতিবাদ কিনা দেয়, করলো, ওষুধ কিনাও দেন নাই? যদি কোনো একটা এক টাকা যদি ব্যথার ট্যাবলেট দিত হ্যাঁ। তা মনে করেন মনের বুঝ দিতে পারতাম, ওরকম কিছুই দেয় নাই। হুম। আরো মনে করেন আইসা রাগারাগি চেতাচেতি, হুম। মানে আমার মতো আমি শুয়ে যে রয়েছি। ঘরের কাজ করার হ্যাঁ। জন্য নাকি? হ্যাঁ, হুম। ঘরের কাজ শাশুড়িকে ওটা করে তাও উঠতাম, মনে করেন হুম। শরীরে ব্যথা তো বোঝেন, হুম। একজন মানুষের শরীরে আঘাত করলে কিরকম ব্যথা লাগে। হ্যাঁ। পরে যা কেমন করতে 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 মনে করেন 2-3 মাস এভাবে থাকলাম, হুম। অত্যাচার সহ্য করলেন? সহ্য করলাম। হুম। পরে মনে করেন ত্যক্ত যারে চলে গেলাম আমি আমার বাপের বাসায়। বাপের বাড়ি চলে গেছেন, এর ভিতরে কোনো ডিভোর্স হয় নাই আপনার? না, ডিভোর্স হয় হ্যাঁ, নাই। ও মানে এমনি চলে গেছেন গা? হ্যাঁ, চলে হ্যাঁ। গেছিলাম, কি দেখছি যে ওই কি ভালো যে হয় ভালো নাকি, হয় হ্যাঁ কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো হয় নাকি আমার নিতে আসে হ্যাঁ। নাকি। না তখন তো আপনার জ্ঞান বুদ্ধি ভালো ছিল, কারণ একটা মেয়ে কিন্তু মানে দেখেন আপনি ডিভোর্স না দিয়েই কিন্তু চলে গেছেন বাপের হ্যাঁ। বাড়ি, তাই না? তার হ্যাঁ, মানে আপনার জ্ঞান বুদ্ধি ভালো ছিল। হুম। ডিভোর্স দেয় না যে সে তারপরে যদি কি বাপের বাড়ি যে গেলেন, তারপরে কি ওই ছেলে আপনার সাথে কোনো যোগাযোগ করে নাই? ফোন টোন কিছু দেয় নাই। হ্যাঁ। আর এই 1 মাস বাদেই শুনি যে ওই আবার আর কি কেউ সাথে সম্পর্ক করতেছে। হুম। তা আমি আর প্রতিবাদ কি অনেক আছে না, মামলা টামলা হুম। এগুলো করে আমি কিছু করিনি, দরকার নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে আমরা পরবর্তী ভিডিওতে আসব, ঠিক আছে? তো ভালো থাকবেন আপনি আপু। আর একটা কথা আমরা যাওয়ানোর আগে বলি, আপনি কিরকম পাত্র চান একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য করে একটু বলেন, আমরা বিদায় আমি নিব। ভালো মনের একটা পাত্র চাই, হুম। যেন সে আমার দুঃখ বোঝে আমি তার দুঃখ বুঝবো, হুম। এরকমই একটা পাত্র আমি চাইতেছি, যাতে তার লগে যেন আমার মৃত্যু তার লগেই মৃত্যু হয়। পর্যন্ত জানিয়ে থাকতে হ্যাঁ, পারেন আপনি? থাকতে পারি আমি, হুম। ওরকম পাত্র আচ্ছা আমি চাই। ঠিক আছে আপু, আপনার নাম্বারটা আমরা ভিডিও স্ক্রিনে দিতে পারি আপনার অনুমতি পেলে?
দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।